ভারতের হিমাচল প্রদেশে ভূমিধস, বাড়ছে মৃতের সংখ্যা। পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানে 11 সেনা ও টিটিপির 19 সদস্য নিহত। মিয়ানমারে বৌদ্ধদের উৎসবস্থলে সামরিক জান্তার হামলায় বহু হতাহত। পাপুয়া নিউগিনিতে 6.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লে শহর। বিশ্ববাজারে একের পর এক দামের রেকর্ড গড়ছে স্বর্ণের দাম। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সব শেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাসের ওপর ভূমিধসের ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিলাসপুর জেলার পাহাড়ি রাস্তায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন দুর্যোগের সংখ্যা বাড়ছে সাউথ এশিয়ায়। ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাসের ওপর ভূমিধসের ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বিলাসপুর জেলার পাহাড়ি একটি রাস্তায়। দুর্ঘটনার সময় বাসটিতে ছিলেন প্রায় 20 থেকে 25 জন যাত্রী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন 9 জন পুরুষ, 4 জন নারী ও 2 শিশু। এ দুর্ঘটনায় আহত 3 শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভূমিধসের কারণ হিসেবে টানা বৃষ্টিকে দায়ী করেছেন বিলাসপুর জেলার পুলিশ সুপার সন্দীপ ধাওয়াল। আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে গত 2 দিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এটি প্রধান কারণ। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কুর দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ। এনডিআরএফ এর সহকারী কমান্ড্যান্ট করম সিং জানান, নিখোঁজদের খুঁজে বের না করা পর্যন্ত চলবে উদ্ধার অভিযান। আমাদের দল এখন পর্যন্ত 15টি মরদেহ এবং 2 জনকে জীবিত উদ্ধার করেছে। এখনো একজন নিখোঁজ, তাকেও খুঁজে বের করতে অভিযান চলবে। ভয়াবহ এই দুর্ঘটনায় পাহাড়ি রাস্তার পাশে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি, আর তার চারপাশে মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি সপ্তাহে ভারতের হিমালয় অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বহু এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাউথ এশিয়ার বর্ষা এখন আগের মতো নিয়মিত নেই। এখন হঠাৎ করেই অত্যাধিক বৃষ্টিপাত হয়, যার ফলে ঘটছে বিপর্যয়। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলার সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় 11 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR। স্থানীয় সময় বুধবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTPর বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। ISPR আরও জানায়, এ সময় সেনাবাহিনীর আক্রমণে তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTPর 19 সদস্য নিহত হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাদের সাহসিকতার প্রশংসা করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। এসব হামলার লক্ষ্যবস্তু মূলত পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের সাগাইং অঞ্চলের বনটো গ্রামে সামরিক বাহিনীর প্যারাগ্লাইডার হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে, আহত হয়েছে 50 জনেরও বেশি। সোমবার বৌদ্ধদের ঐতিহ্যবাহী একটি উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণে ভিড় করা জনতার ওপর বোমা ফেলা হলে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু ও রাজনৈতিক কর্মীরাও রয়েছেন। হামলাটি মোটর চালিত প্যারাগ্লাইডার থেকে চালানো হয়, যা বর্তমানে খরচ কমাতে সামরিক বাহিনী
সেনাবাহিনীর নতুন কৌশল হিসেবে ব্যবহার করছে মিয়ানমারের জান্তা সরকার। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ভয়াবহ ও নৃশংস বলে আখ্যা দিয়েছে। 2021 সালে অভ্যুত্থানের পর দেশটি গৃহযুদ্ধের মধ্যে রয়েছে এবং বনটো এলাকাটি ছিল জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। পাপুয়া নিউ গিনির দ্বিতীয় বৃহত্তম লে শহরে অনুভূত হয়েছে 6.6 মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। USGS জানিয়েছে ভূমিকম্পটির উৎস ছিল শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে এবং ভূগর্ভে 99.4 কিলোমিটার গভীরে। এক ভিডিওতে দেখা যায় আতঙ্কিত মানুষজন একটি ভবনের বাইরে পার্কিংয়ে জড়ো হয়েছেন। ভূকম্পনটি রাজধানী পোর্ট মোরসবিতেও অনুভূত হয়, তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। শহরটির জনসংখ্যা 76,000-এর বেশি, তবে এই ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। বেড়েছে স্বর্ণের দাম। এই আলোচনা এখন আর কোনো দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বর্তমানে বিশ্ববাজারে একের পর এক রেকর্ড করছে স্বর্ণের দাম। সর্বশেষ জাপানে দামের নতুন রেকর্ডে দেখা গেছে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য $142। দাম আরও বাড়বে ভেবে অনেকে কিনছেন, আবার অনেকে লাভের আশায় বিক্রি করছেন। অন্যদিকে সাউথ কোরিয়ায় বিক্রির হার ছুঁয়েছে নতুন উচ্চতা। দেশটির বাণিজ্যিক ব্যাংকের স্বর্ণের বার বিক্রি প্রথমবারের মতো $70 মিলিয়ন ছাড়িয়েছে। এদিকে ধারাবাহিকভাবে স্বর্ণের দামের রেকর্ড ভেঙেই চলেছে বাংলাদেশ। বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় এখন স্বর্ণের দাম। জাপানের খুচরা বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার নতুন রেকর্ড ছুঁয়েছে। গ্রাম প্রতি 21,632 ইয়েন, অর্থাৎ প্রায় $142। ইয়েনের অবমূল্যায়ন ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এই মূল্য বৃদ্ধি ঘটেছে। স্বর্ণের এই মূল্য বৃদ্ধি বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। টোকিওর স্বর্ণের দোকানগুলোর সামনে দেখা গেছে লম্বা লাইন। অনেকেই কিনতে বা বিক্রি করতে ছুটে এসেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করলে স্বর্ণে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন টোকিওর এক নাগরিক। মূল্যস্ফীতির এই সময়ে নগদের চেয়ে স্বর্ণের দাম ভালো থাকে। স্বর্ণের যোগান সীমিত, আর বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভবিষ্যতের কথা চিন্তা করলে স্বর্ণই নিরাপদ। টোকিওতে গত বছরের তুলনায় গ্রাহক সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। টোকিওর এক স্বর্ণ ব্যবসায়ী জানান, অনেকেই গহনা নয় বার বা ইনগট কিনছেন। আজ একজন গ্রাহক 8টি 25 গ্রামের বার কিনেছেন, মোট 200 গ্রাম, যার মূল্য $4.4 মিলিয়ন। এদিকে ডলারের উপর বিশ্বাস কমে যাওয়ায় অনেকে ডলার বিক্রি করে এখন স্বর্ণ কিনছেন। বিশ্লেষকদের মতে ইয়েনের তীব্র পতনই মূলত স্বর্ণের দাম বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার আমেরিকান ডলারের বিপরীতে ইয়েন 152 ছাড়িয়ে গেছে গত 8 মাসের মধ্যে, যা সবচেয়ে দুর্বল অবস্থান। তথ্য অনুযায়ী এবছর শুরু থেকে জাপানে স্বর্ণের খুচরা মূল্য বেড়েছে প্রায় 40%, আর 2 বছরের ব্যবধানে যা হয়েছে দ্বিগুণ। এদিকে সাউথ কোরিয়াতেও স্বর্ণ বেচা কেনায় নতুন রেকর্ড দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসে দেশটির 5টি প্রধান বাণিজ্যিক ব্যাংকের স্বর্ণবার বিক্রি প্রথমবারের মতো 100 বিলিয়ন ওন, অর্থাৎ প্রায় $70 মিলিয়ন ছাড়িয়েছে। এবছর এখন পর্যন্ত সাউথ কোরিয়ায় স্বর্ণবার বিক্রির পরিমাণ পৌঁছেছে 437 বিলিয়ন ওনে, যা একটি সর্বকালীন রেকর্ড হিসেবে জানানো হয়। সেপ্টেম্বর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। স্পট গোল্ডের দাম এবছরই 50% বেড়ে গেছে। বিশ্বের সেরা পারফর্মিং সম্পদগুলোর একটি হয়ে উঠেছে স্বর্ণ। নিউ ইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে ডিসেম্বর মাসের গোল্ড ফিউচারের দাম সোমবার রাতে প্রথমবারের মতো প্রতি আউন্সের $4,000 ছুঁয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এই মূল্য বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছেন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরা। 2025 সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় 54%, যা শেয়ার বাজার ও বিটকয়েনকেও পিছনে ফেলেছে। জিন্দাল এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান SK জিন্দাল বলেন, সবাই স্বর্ণের পিছনে ছুটছে বলে স্বর্ণের দাম আরও বাড়বে। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্পের শুল্ক আরোপের কারণে আমেরিকায় আরো বেশি মূল্যস্ফীতি হবে। এতে ভোক্তাদের জন্য জিনিসপত্র অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তাই এই মূল্যস্ফীতি সামাল দেয়া সহজ হবে না এবং এটি স্বর্ণকে আরো ব্যয়বহুল করে তুলবে, কারণ সবাই একই পরিমাণ স্বর্ণের পেছনে ছুটছে। এদিকে বুধবার বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৬,৯০৬ টাকা বাড়িয়ে ২,০৯,১০১ টাকা নির্ধারিত হয়েছে। প্রায় প্রতি সপ্তাহেই বাংলাদেশে স্বর্ণের দামের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। কেবল সেপ্টেম্বর মাসেই ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৬,০০০ টাকার বেশি বেড়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস মালয়েশিয়ার নতুন কমিটির পরিচিতি সভা ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি বাদশাহ ফাহাদ হিমেলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মীর হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আল মামুন, তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন সহ জিসাস মালয়েশিয়া শাখার নবনির্বাচিত নেতারা। সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয় এবং ফুল দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয়। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।